জোরে বলুন। বিশ্বনবী যখন মানুষের দ্বারে গিয়ে বলল, ওগো তোমরা আমাকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও, রাসূলকে মেনে নাও, দিনকে মেনে নাও। তাইফের ময়দানে বিশ্বনবীকে কাফের বেঈমানেরা এমন করে মেরেছিল, রক্তে রক্তিত করে দিল, জবা ফুলের মতো হয়ে গেল। বিশ্বনবীর শরীরটা গোটা জবা ফুল হয়ে গেল। ফেরেশতারা বলে, আল্লাহ একটা বার হুকুম দাও, তাইফের ময়দানকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ বলেন, আমার ফেরেশতা আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছুই করব না। বিশ্বনবী রক্তমাখা শরীর নিয়ে বাড়ি গেলেন। বেটি প্রতিমা, কলেজার টুকরা, নয়নের পুতুলি, নয়নের মণি। আহা, দেখবেন বাপেরা মেয়েদেরকে সব থেকে বেশি ভালোবাসে, বাসে না গো? এই কথা বলে, মেয়েরাও বাপেদেরকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, না বলেও থাকতে পারি না। আল্লাহ নবীর বিবি, যার নাম হলো উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের নাম ছিল আবু সুফিয়ান। সে ছিল নবীর দুশমন, সে ছিল আল্লাহর দুশমন, সে ছিল রাসূলের দুশমন, ছিল না? এই কথা বলেন। ওই ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু এটা বলিনি। বিশ্ব নবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না। ওগো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। ভাইরা আমার শুনেলেন, আল্লাহ নবী কত বলেছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার গর্ভে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদিন আমার ভাইয়েরা, এই দিনের জন্য, ইসলামের জন্য নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে, সাহাবাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। সাহাবার বিবিকে বিবাহ করে দিল, সন্তানকে এতিম করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো, বাবা, এই সমাজে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তা নয়। যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাবা ও মুসলমানেরা, এই দিন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দিনের মালিককে একবার চিলিয়ে বলুন, কে? এই দিনের মালিক আল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান কাফেররাও পারবে না। ইনশাআল্লাহ একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান শুনেলেন, যারা হাত তুললো তারা জিতে গেল। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমানেরা, আজকে বেঈমান
কাফেররা চাইছে মাদ্রাসা থব না, মসজিদ থব না, দিন থব না, ইসলাম থব না, কোরআন থব না। কিন্তু আমি আপনাদেরকে বলবো ওরে বেঈমানেরা, হাজার চেষ্টা করলো ইসলামকে মিটানো যাবে না। আর একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে আধখান তুলেছে, আধখান তুলে মনে হয় যে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পাইলে তো কইল, যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ওগো মুসলমান শুনে না, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে সচক্ষে বলে দিয়ে যাচ্ছি। এই দোহাই যে 2023 ফেব্রুয়ারি মাসের 6 তারিখে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মর্মান্তিক ঘটনাটা কি আপনারা সকলেই জানেন। সিরিয়া এবং তুরস্কের ভিতরে একটা ঘটনা ঘটলো, এমন ভূমিকম্প হয়ে গেল। যারা তিনটা ফ্ল্যাটের মালিক, যারা 4টা ফ্ল্যাটের মালিক, যারা 5টা ফ্ল্যাটের মালিক, যারা আজকে রুটি দাও করে রুটি চায়। আজ আমি বলবো বাবারা, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ বলে হয়ে যা তো হয়ে যাবে। আজ আল্লাহ আপনাকে বাদশা করেছে, ফকির বানিয়ে দিতে পারে। আজ আল্লাহ আপনাকে রুজি দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই আজ আমি আপনাদেরকে লম্বা চৌড়া বক্তব্য নয়, আমি বক্তব্য শোনাবো। তার আগে আমি আপনাদেরকে বলবো বাবা, ওগো মুসলমান, আল্লাহ নবীর দিনকে বাঁচানে ওয়ালা কারা, ইসলামকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর মসজিদ ঘরকে বানানে ওয়ালা কারা। আমি হাদিস পড়েছি আপনাদের কাছে, নবী বলেছে বাম্বালা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজ আছি কাল চলে যাব, কখন আছে কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো মাল নাই। তার ছোট্ট একটা প্রমাণ বলে দিই। অনেক যুবকেরা কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাটে কাজ করে না গো, কথা বলেন করে না? অনেক যুবক কেরালা বোম্বে কাজ করে, 2 বছর 3 বছর পরে বাড়ি আসে, দমকুলে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা আমি তো বাড়ি আসছি, আমি এখন দমকুল শপিং মলে ঢুকেছি। বলো মা, বলো তুমি কি নেবে গো মা? মা বলে বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, আজকে তোকে 3 বছর দেখিনি, আমার বুকটা বড় খালি। আই বেটা আয় বাড়ি, বাড়ি চলে আয়। বলে মা আমি 3টের মধ্যে বাড়ি ঢুকে যাব। মা ঘড়ির দিকে তাকায়, বাড়িতে আনন্দ করে যত্ন করে খাবার বানায়, ছেলে আমার খাবে, ছেলে আমার 3 বছর পরে বাড়ি আসবে। কিন্তু বাবারা, ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও দরদি, ওই শপিং মলে বাজার করবে, মা বলে বেটা আমি কিছু নেব না, আমি তোর চেহারা কান দেখতে চাই। বলে বেটা রে, যদি আনতে হয় তোর বাপের জন্য কোনো জিনিস আনবি। 3:30 বেজে গেল, 4টে বেজে গেল, সন্তান এলো না, 4:30 বেজে গেল। বিবি স্বামীকে বলছেন স্বামী গো, আমার কলিজার সন্তান 3টের মধ্যে ঢোকার কথা, 5টা বেজে গেল এলো না, একটু খোঁজ করুন গো স্বামী। ফোন লাগিয়ে দেয়, ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে ফোন ঢুকে গেল, কিড়িং কিড়িং করবে। বলে কে গো? বলে আমি আমা। বলে তুমি কে? বলে চাচা আপনার কলিজার সন্তান এহ জগতে বেঁচে নাই। ভাদুরে পাড়ার মোড়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল।
তাতে মারা যায়, আপনি অ্যাম্বুলেন্স নিয়ে আনুন, আনার পরে আপনার কলিজার সন্তানকে নিয়ে যায়। গত বছরের একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে বলি। আমাদের মুর্শিদাবাদ বড়ুয়া থানা বলে একটা থানা আছে, ওই কুলিকান্দির কাছে রে বাবা, একটা ছেলে 5 বছর পরে বাড়ি আসছিল, বোম্বে কাজ করতো। আপনার লকডাউনেও বাড়ি এলো না, এয়ারপোর্টে নেমে গেল, গোটা ফ্যামিলি এয়ারপোর্টে স্করপিও গাড়িতে করে আনতে গেল, তাকে রিসিভ করলো। বাড়ি আনতে আনতে বহরমপুর শক্তিগড় পার হয়ে গেল, বর্ধমান শক্তিগড় পার হয়ে গেল। বর্ধমান টাউন ঢোকার আগে লরির সঙ্গে এমন একটা আপনার স্করপিওর সঙ্গে আপনার এমন সংঘর্ষ হয়ে গেল, ওই ছেলেটা তো মারাই গেল, গোটা ফ্যামিলি পর্যন্ত ব্যান্ড হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ নবী বলেছে মৃত্যু বড় কঠিন রে বাবা, মরণ বড় কঠিন। আল্লাহ নবী যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী মা আয়েশার উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। নবী বলেন, আয়েশা গো, এটা কোন টাইম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করে দেওয়া হলো। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমার মাথাটা নিচু করে দাও। নবীজির 2 চোখের কোন দিয়ে পানি ঝরে যায়। রাসূলের বিবি মা আয়েশা বললেন, নবী গো, আপনার চোখে পানি কেন? বলে, আয়েশা রে, আমি রাসূল তো বিদায় হয়ে যাব, কিন্তু আমি দেখছি এটা আমার আনন্দের পানি, সুখের পানি। বলে, আয়েশা, নবী বললেন, আয়েশা ও বলে, শোনো শোনো শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। ও নবী, আপনি চলে যাবেন, আপনার উম্মতিরা নামাজ আদায় করবে, এটা ভালো বড় জিনিস। ও মুসলমান, সেই নামাজ আজ মুসলমান আদায় করে না, সে মসজিদে আজ নামাজ আদায় করতে চায় না। আল্লাহ নবীর আরেকটা ছোট্ট ঘটনা, বিশ্ব নবী হযরতে মা আয়েশার সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এলেন। নবীকে বললেন, নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন, ও জিবরাইল, আমি তো মোটামুটি ভালো আছি, কি খবর তোমার বলো? বলে, রাসূল গো, আজকে একটা নতুন ফেরেশতা এনেছি, যার যে জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নাই না, জীবনেও কোনোদিন অনুমতির প্রয়োজন মনে করে না। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব। নবী বলেন, জিবরাইল রে, আমি যদি অনুমতি না দিই, বল জিবরাইল কি করবি? বলে, চলে যাবে। আল্লাহ নবী বলেন, আসতে দাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন নবী গো? বলে, আমি মোটামুটি ভালো। বলে, নবীজি, আপনার কাছে আপনার জানটা কবজ করার অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন, আপনার জানটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমি আজরাইল চলে যাব। আল্লাহ নবী বলেন, ও আজরাইল রে, আমি যদি অনুমতি তোমাকে দিই তো তুমি নেবে, আর যদি অনুমতি না দিই তুমি জান কবজ করতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব। আল্লাহ নবী বলেন, আজরাইল যেও না, আমার জানটা তুমি কবজ করে নাও। যিনি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী আকবরিয়া, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, মরুদুলাল, তাজদার মদিনা, সাইয়্যিদুল কওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যা আল্লাহ কোরআনে পাকে বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলো বড় দয়ালু, তিনি দাতা রহমত। আল্লাহু আকবার। আর অন্যদিকে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান দরদি, কি মিল আল্লাহ তার রাসূলের সঙ্গে, কত বড় মিল। বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল যখন নবীজির বুকের উপর হাতটা দিয়ে দিলেন, নবী বললেন, আমার বুকে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। আমি আজরাইলকে বললাম, আজরাইল, আমার উম্মতির কি
এরকম কষ্ট হবে? নবী বলেন না। নবী বলেন আজরাইল বলো। আজরাইল বলে নবী গো, যারা দিনওয়ালা ইমানওয়ালা হবে, কলমাওয়ালা মসজিদ মুখী হবে, আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, ভালো কর্ম ভালো কাজ করবে, সন্তান যখন মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওরকম করে মুমিন হবে যারা, তাদের জানটা কবুল করা হবে, তারা এমন ভাবে ঘুমিয়ে যাবে টের পাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, লম্বা বক্তব্য নয়, লম্বা বয়ান নয়, আল্লাহওয়ালা কারা, দিনওয়ালা কারা, ইমানওয়ালা কারা, মসজিদের খিদমত করবে তারা, মসজিদমুখী হবে তারা। আজ আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছে মাম্বালা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে যাবে যারা, কিয়ামতের দিন জান্নাতে যাবে তারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত পেতে দেব। আদ্য বেঈমানরা মসজিদ দখল করে নিতে চাইছে, মসজিদ ভেঙে দিতে চাইছে, কিন্তু আমরা বলবো বেঈমান, তোরা একদিকে মসজিদ ভেঙে দিবি, আমরা আরেক দিন থেকে মসজিদ বানিয়ে দেব, কিন্তু মসজিদ শেষ করা যাবে না। তাই মসজিদকে বানানোর জন্য আমি দেখে মসজিদের অনেক কাজ অসম্পন্ন আছে, অনেক কাজ বাকি আছে। ওই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি, কিন্তু আজকে অল্প মানুষ বাবা, এই লাখ লাখ টাকা আমি আপনাদের কাছে চাবো না। আল্লাহর ঘরের জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা। সর্বপ্রথমে একজন দরুদিকে বলবো, ও আল্লাহর বান্দা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, ওষুধের দোকানে চলে যায়। আমি আপনাদের ভিতরে একবার ছোট্ট করে তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা। আমি আপনাদের এলাকার ছেলে বাবা, আমার বহুদূর বাড়ি নয়, এখানেই বাড়ি। আমার বাড়ি হলো গদুনপাড়া বাজারে, মাসুল বাড়ি হলো সীতানগর। আজ আমি আপনাদেরকে বলছি বাবা, আজ এখানে বক্তব্য করছি, আগামীকাল আল্লাহ যদি চাইতো দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে বগ্রাম আছে বাবা, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। তাই আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একটা আল্লাহর বান্দাকে আছে বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই হুজুর গো, আমি আল্লাহর রাস্তাতে পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই একবার মাত্র 10,000 টাকার দাতা, একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও আল্লাহ, সুবহানাল্লাহ, নগদ কি নাম? আলহাজ ফয়জুদ্দিন সাহেব। ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন মসজিদের সেক্রেটারি কারা গো? বুকু চুকিয়ে ফেলবে নাকি? সর্বপ্রথমে দেখেন ফয়জুদ্দিন সাহেব, একবার জোরে সরে বলি না রে তুমি কি গো? 365 দিনে 300টা জলসা করি, কথা বললাম। 365 দিনে আমি আইজুল হক 300টা জলসা করি। রোজার আগ পর্যন্ত একদিনও ফাঁকা নাই। অক্টোবরের 1 তারিখে শুরু করেছি, প্রতিদিন চলছে, কোনোদিন 2টোও হয়, কোনোদিন 3টেও হয়ে যায়। গত পরশু দিন 3টে করেছি, গতকালকে 2টো করেছি। এ বাবা, কি বুঝলেন? মানুষ শুনে না, কি করব, দিতে হয়। তাই আগামীকালকে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন বগ্রাম, তারপর দিন হরিহারপাড়া মামদপুর মেয়েদের মাদ্রাসা, ওখান থেকে করে এসে জুবিন্দায় করতে হবে বাবা। কি বুঝতে পারলেন না? এ বাবা, ঈদের আগাদিন পর্যন্ত কোনোদিন ফাঁকা নাই। রমজান মাসে মনে করছিলাম জালসা হবে না, এবছর দেখছি 15টা দাওয়াত অলরেডি হয়ে গেছে রমজান মাসে। আমি দেখো রমজান মাসে জালসা কি করে করবা? ওই যে হয়তো তারাবি পড়ে ফজর পর্যন্ত চালা।
নিজেদের বুদ্ধি শুদ্ধি আছে, হ্যাঁ? তারা আমি পড়িয়ে বলছি সেহেরি পর্যন্ত চালাবো, তাই আজ দেখো কোন ধরনের বুদ্ধি এদের লিতি হবে। ঢাকা থেকে মাদ্রাসার আদায় ফাদায় করতে যাবো, বলে আপনি দিনের বেলায় করবেন, দিনের বেলায় করলে তো রাত্রে জালসা করলে তো ঘুমাইতে হবে না আমাকে। এটা কি জেনারেটর যে তেল ভরলেই চলবে? হ্যাঁ হ্যাঁ, না হুজুর লিতি হবে 15টা জালসা। আবার রমজানের পরে ঈদের পরের দিন থেকে 50টা 1 লাগারে প্রতিদিন জালসা আছে। 50টা ঈদের পরের দিন থেকে ঈদের দিনে জালসা নিতে চেয়েছিল তো বাড়ি হলে বলছে তোমার একেবারে মান সম্মান হাইয়া লজ্জা কিছু নাই। পাগলি কথা বলে, হ্যাঁ? সারা বছর জালসা করে টাকা আনছো আর একটা দিন ছেলে পিলি নিয়ে খেলাধুলা করবা, কি একটু বাড়াবা বাবা, আর তোমাকে সেদিনও জালসা নিতে হবে? হ্যাঁ, না জালসা হলে হবে না। মোবাইলটা আমাকে দেখি, ফোন করে বলি ওদের কি সম্মান, ওদের বুদ্ধি বুদ্ধি নাই, তাহলে ঈদের দিন জালসা করে। হ্যাঁ, ঠিক আছে যাও, লিবো না যাও। তো আরেকবার ওর কথা আবার শুনতে হবে, না শুনলে বড় বিপদ, বুঝলেন না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো বাবজি ঈদের দিনটা বাদ রেখেছি, তারপরে জালসা প্রতিদিন। তাই এ দেখেন সভাপতি সেক্রেটারি সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেবো। একটু জোরে সোরে মহব্বত দিয়ে বলি না, নারায়ে তাকবীর। আজ মন মরুচন বলবো নাকি? বলতে হবে, বলবো তো বটে। এক গজলে 1 লাখ টাকা আদায় করার লোক হবে, হবে? হ্যাঁ, গজলটা তো বলবো, তার আগে ইনশাল্লাহ দেখেন 1 নম্বর 10,000 হইল। কলমা লা ইলাহা কি ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, যা মুসলমান হবে? এই কথা বলেন, হবে? হবে না। তাই একটা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ইনশাআল্লাহ একজন দরুদি বলবো। বাপ ও বাবার মেসের মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা 2 নম্বরের একজন 10,000। আর একজন দরুদিকে বলবো বাপ, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে চলে যেতে হবে, এটাই সঙ্গের সাথী হয়ে যাবে। তাই একজন দরুদিকে বলবো নম্বর 2, 10,000। আর একটা হবে না বাপ? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া তৈরি করার জন্য নাম্বার 2। আর একজন দরুদিকে বলবো বড় মিশর মুসলমানেরা, আল্লাহর ওয়ালারা, আল্লাহর ঘরের জন্য নাম্বার 2, 10,000। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও আল্লাহু আকবার, আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাম্বার 2। আর একজন দরুদি কে আছে বাপ, মাত্র 10,000 নাই। 10,000 দিবে তো আবার এখানে 5 কি মুসাফা করো, আসো আল্লাহ দিবে, মুসাফা করো। আমি আছি, আমি আইজুল হক, তোমার জন্য খাস করে কালকে সুন্দর বলে যে দোয়া করবো। তুমি আমার ভক্ত লোক, আমার মহব্বতের লোক, এসে মুসাফা করো। তুমি 1 বছরে দিও। কি নাম? আরে সুবহানাল্লাহ, কি সুন্দর নাম। এই 2 টাকা ধরো তো, তো ওই যে ধরো পাইলে ধরো। কত 100 টাকা লাগবে না, লোক বসতে বল। 1 বছর দিবেন। ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ, পড়ে দে ভাই, যাও 1 বছর দেবে, যাও ফিরদাউস। আল্লাহর পিয়ারা বান্দা ফিরদাউস ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 হলো। আর দোয়া করি আমি ফিরদাউসের কারণ, এ দিও গো জান্নাতে থাকে সুখের জীবন। কেউ যদি চলে যায় এ গানা বেগানা,
ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই পালালেন কেন গো? বসেন বসেন। আচ্ছা ভাইরা আমার জীবনেরা, আমি আপনাদেরকে বলবো না, এরা পালাবে না, আসবে এখন। ভাইরা আমার দরদি মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো, এ দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 3 নম্বর আর একটা দরদিকে বলবো। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন, ফিতনা ফাসাদের জামানা, যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, যারা আমলনামায় 100 শহীদের দরজা দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, শহীদ মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। তাই নাম্বার 3 আর একটু দুরুদি কি ভাবছি ভাসুর আমার পাবো না, আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 নাই বাপ নাই। আমাদের পাড়ার ছেলেগুলি কেরালা হেঁটে আপনার 9,300 টাকা আদায় করছিল। মাশাআল্লাহ, অনেক ছেলে কেরালায় থাকে, তারা 9,300 টাকা আর 700 টাকা দিয়ে 10,000 করতে পারে না। হ্যাঁ, 9,700 টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আগো এই মজলিসের ভিতরে ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা মাস্টার ডাক্তার পয়সাওয়ালা জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, আর একটা 10,000 টাকা দেনে বলা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই। 3 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ কে আছে দেখি? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। হবে না? নাই। আল্লাহু আকবার। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। ও আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা মুসলমান দরদি, আমি জানি 12 পয়সা জালসাতে লোক কম হলে পয়সা বেশি হয়, আদায় বেশি হয় আমার জানা। তাই নাম্বার 3 আর একদম দুরুদি হবে না রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, নামাজ কিয়ামত পর্যন্ত চলবে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, জন্ম দুঃখিনী মার ঘটনা একটু ছোট্ট না বললেও হবে না। বিজ্ঞানিকরা বলে, ঘটনা ভালো করে শুনবেন, শুনেন। বিজ্ঞানিকরা বলেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মা ঘুমাইতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, বমি বমি ভাব মাথাটা ঘুরে। ওই মা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। নামাজ নদিন যেদিন হয়ে যায়, স্বামীর সঙ্গে মাপ চেয়ে নেয়, বলে স্বামী গো, আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকমের কোনো বেয়াদবি ভুল করে ফেলি ক্ষমা করবেন। পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চাই, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, সেই সময় যখন বিজ্ঞানিকরা বলে সন্তান এত জোরে কলিজায়, সন্তান মায়ের লাথি দেয়। এই আপনারা যদি এরকম করে একজন, আপনাদের মানবতা বোধ মিলে কিছু নাই? ছি 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 ছি, দেখছেন 9টা গরু 6টা নাই, হাসারা 2 মায়ের পুত্র নাই, অমকের পাত্তা নাই। এই তো লোক, তার মধ্যে আপনারা একটু এতক্ষণ বক্তব্য শুনছিল, আর দেখছে মৌলবি আদায় করে তো কমনি উঠতে শুরু করে দিয়েছে। এরা ইসলামকে ভালোবাসে না, এরা ভালোবাসে না, লোক দেখানো ভালোবাসে। তা একটু বসুন, ধৈর্য ধরুন, আমি বেশিক্ষণ বলবো না, 10:30 পর্যন্ত টাইম আমার, আমাকে বলে দিয়েছে 10:30 পর্যন্ত। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজায় এত জোরে লাথি সন্তান মারে, কলিজায় যখন সন্তান লাথি মারে ভূমিষ্ঠের সময়, ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। ওই জল দুঃখিনী মা যদি
কবরে শুয়ে আছে বাপ, ওই মা জননীর জন্য বাপের জন্য এমন কোনো দরুদি বান্দা হবে না, মাত্র 10,000 একজন নাই নাই জি আমার 10,000 টাকা 3 নম্বরে আবেদন থাকলো, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে মাত্র কমিয়ে দিলাম রে বাবা। আল্লাহর দরদি বান্দা ডানে বায়ে পিছনে সামনে মা বোন বাপ যে মানুষ সকলকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা, 10,000 টাকা দিতে হবে না। বড় যদি কষ্ট বোধ হয়ে যায় ওই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ চলবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, এরকম করে এক একটা অক্ষরের বদলে একটা একটা করে নাকি হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5,000 করে টাকা। আল্লাহর কোন দরদি বান্দা আছে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা চলে এসেছে গো, দেন বাপ নগদ। আল্লাহ জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা রুবেল মন্ডল ছিল, এই 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি রুবেল মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। এখানে 1 নম্বর 5,000 হয়ে গেল, আমি 2 নম্বর 5,000 টাকা দেখতে চাই বাবা। এই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কত এটা কেনা হলো? আব্বার 3,000 হলে আর 2,000 টাকা হবে না? অসুস্থ আপনার ভাই সুবহানাল্লাহ, জামাই মাসিদুলের নামে 5,000 নগদ। জোরে বলি না আল্লাহ রবিয়ারা বান্দা মাসিদুল গো ছিল, তাহার নামেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন। ভাই মারা গেছে যোগ্য বোন যোগ্য ভাইয়ের যোগ্য বোন এখানে, এই নগদ দিতে হবে না, যোগ্য ভাইয়ের যোগ্য বোন এখানেতে ছিল। আইজুদ্দিন মন্ডল বড় অসুস্থ মানুষ, আল্লাহুম্মা আমিন। যোগ্য ভাইয়ের যোগ্য বোন এখানেতে ছিল, এই 1,000 টাকা বোন ভাইয়ের নামে দিল। আহারে দরদের ভাই আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি বলো রোদানে, আল্লাহুম্মা আমিন। আইজুদ্দিন মন্ডল দেখো দিলাম যা, আইজুদ্দিন মন্ডল দেখো এখানে হাজির, দিল 3,000 টাকা মসজিদ খাতির। আরো দোয়া করি আমি আইজুদ্দিন মন্ডলের কারণ দিও গো দিও তুমি তার সুখের জীবন। ও মুসলমান দরদি 5,000 করা হলো, 5,000 দুটো হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 দুটো হয়ে গেল রে বাপ। আমি আপনাদের কাছে 3 নম্বরে একজন দেখতে চাই 5,000 টাকা দাতা রে বাবা। কোন মুসলমান দরদি আছেন বাপ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু তাড়াতাড়ি করে বলবো বাপ রে। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে বাপ, অনেকের ভাই চলে গেছে, আল্লাহু আকবার। সেই মা বাপ ভাইয়ের জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই দরদি নাম্বার 3। আর একজন দরদি কে আছে বলিবা থামেন, লালু ইসাক বাইরে আছে, লালু ইসাহা 5,000 টাকা। আল্লাহ রফিয়া বাকি লিখেন, আল্লাহ রফিয়ানা বান্দা লালু মগো ছিল, এ 5,000 টাকা নাম্বার 3-তে লিখিল। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও 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 তার সুখের জীবন। মায়ের দোয়া লাউন জীবন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। এই যে মেয়েরা তোমরা কমিটি আছো, ভলেন্টিয়ার মেয়েরা আছো, তোমাদেরকে বলবো তোমরা মা বোনদের কাছে ভিতরে ঢুকো, আর লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের করে টাকা লাগ। এই ভাই না, এই মা বোন তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না, সব 1 মাসের দাও, নাহলে খালাকে বুঝিয়ে বন্ধ করে দেবো যেন না দেয়। না না বন্ধ হয়, কখনোই বন্ধ হবে না। দাও 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা মসজিদে দাও, আর 12 মাসের মধ্যে 11 মাস তোমরা খাইও। মিনারুল হক সরকার আমার ক্যাশিয়ার 10,000। কই কই মিনাল কোনটা? ওইটা আসছে নাকি? সুবহানাল্লাহ। নগদ না বাকি? কোটা কর দিবে মিনারুল হক আল্লাহ মিনারুল গো ছিল, 10,000 টাকা মিনারুল গো দিয়ে গেল, আরো দুমা করি আমি মিনারুলের কারণ। আমি আর 7 মিনিট আছে হুজুর, বেশিক্ষণ বলবো না, 10:30টার মধ্যে বলি আমাকে। 11টা বাজে ভাই আমার বাবা জীবনেরা, তাহলে আবার 7টা হয়ে গেল 5,000, কিন্তু 8 নম্বর 8টা জান্নাতের দরজা খুলবেন কে ইনশাল্লাহ বলুন? জান্নাতের 8টা দরজা আর একটা 5,000 ইনশাল্লাহ বলুন। ভাগ্যবান হবেন যিনি 8 নম্বর জান্নাতের দরজা খুলবেন তিনি। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। এই দেখেন আমার এক মা 500 টাকা দিয়েছে, না এই দেখবি 1 মাসের টাকা দিয়েছে আল্লাহ। আরেকটা আছে আল্লাহুম্মা আমিন, এই টাকা দেন তো। আমি আমার মা বোনদের কাছে 50 টাকাতে 500 টাকা লোট দেখবো, 50 খান খালি মা বোনদের কাছ থেকে 50 খান 500 টাকা লোট হাতে আলাদা রাখছি। এখানে দোয়া করব, কালকে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন জলসা আছে, ওখানেও গিয়ে খাস করে দোয়া করবো ইনশাল্লাহ। আমি 50 খান 500 টাকা লোট আমার মা বোনদের কাছ থেকে দেখবো ইনশাল্লাহ। আর আমি জানি এই 12 মাসের মা বোনেরা 50 খান 500 টাকা লোট দিবেই। কি বুঝছেন আপনারা বলুন? দেবে না দেবে না? হ্যাঁ, পরনে চন্দ্র জলে। আর মা বোনদের ওয়াজ দামি করে নিয়ে হলো, এই দেখেন 500। এই 500 লিখো। সুলেখা বিবি আল্লাহুম্মা আমিন। নগদ 500, বাকি 500। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার দরদি মুসলমান, এ বাবা 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলবো ইনশাআল্লাহ, হবে না? আর একজন 5,000 টাকা দেওয়ার মতন নয়। হাই 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 আল্লাহ, তুমি কবুল করো, তুমি তো সবের মালিক। সবের মালিক কে? আল্লাহ। তাই হাবা 5,000 টাকার দাতার একটা লাগবে ইনশাআল্লাহ। বলুন দেখি ইনশাআল্লাহ। কোন ভাগ্যবান আছেন আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকার দাতা। 3,000 বলছে একজন আনারুল। নাই, আমি 5,000 টাকার দাতা দেখতে যাই, একটা নেব। 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খোলার জন্য ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8টা দরজা খুলবেন তিনি। আহ 12 মাসের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা দেব। একটা নাই, 5,000 টাকার দাতা। আর একজন ভাগ্য, ওইটা ওর নাম আনারুল নাকি? 5,000 টাকা লাগবে বাবা। 8 নম্বর একটা 5,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কে? এই সামনে সুবহানাল্লাহ। আমি জানি এটা 12 মাসের লোক বাবা, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়, আমি জানি। হ্যাঁ সুবহানাল্লাহ। কি নাম ভাইজান? আসাদুল মন্ডল। আসাদুল মন্ডল 5,000। আল্লাহর
পেয়ারা বান্দা আসাদুল ছিল 8 নম্বরেতে 5000 লিখিল আরো দুয়া করি যাবি করি গরম বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না কে দিল আজবার দিয়েছে 1200 আল্লাহ তুমি কবুল করুন মেয়েরা 1200 টাকা ও আজবার মারা গেছে তার মেয়েরা 1200 টাকা দিয়েছে আল্লাহ রবিয়ারা বান্দি এখানেতে ছিল এ বাপের নামেতে দেখো হাবার শত দিল আল্লাহুম্মা আমিন ওখান দাও হ্যাঁ কোরআন শরীফ দিয়েছে মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন তোমার দাদুর নামে আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল এ দাদুর নামেতে 400 টাকা যে দানিল আরো দুবা কুড়ি টাকার দাদুর কারণ আর দিও গো দাদুকে তুমি সুখের জীবন এ বাবা আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না মিলনের নামে একখানা কোরআন শরীফ দিয়েছে আল্লাহুম্মা আমিন যাও মিলনের নামে একখানা কোরআন শরীফ আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না বাবা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আল্লাহু আকবার মাত্র 2 করে 1000 টাকা বজরুলের মেয়ে বজরুল 5000 টাকা দিল এখন 150 টাকা দিল ওরে আল্লাহ দেখুন মেয়ে ছেলে 5000 12 মাসের পুরুষদের কান কেটে দিল একজন জননী কি নাম গো বজরুলের মেয়ে বজরুলের মেয়ে 5 এডি সত্যি 150 টাকা আল্লাহ তার 5000 টাকা আল্লাহ দিবে না এডি সত্যি 5000 টাকা দিয়ে আল্লাহুম্মা আমিন চলো সূরা বলি না রে দুই আল্লাহ রব্বিয়ারা বান্দি এখানেতে ছিল এই এরাতে বলল হুজুর আপনার লাগি দুধ গরম করছে সে দুধ কোথায় গেছে চালাকি নাকি হ্যাঁ খেপা কি চালাকি চিন্তা কর বুঝে কোনো টেনশন নাই হুজুর আপনার লাগি দুধ গরম করে নিয়ে আসছে কোনো খবর নাই হ্যাঁ বুঝে আল্লাহু আকবার আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় গো ছিল এ দেখো দেখো 5000 নাম্বার নয় হলো আরো দুয়া করি আমি বলিছি না মা বোনদের জন্য 4টে কথা জান্নাতে পাঠানো বলিছি না বলিনি বলেছি আর স্বামীদেরকে বলা হয়েছে 17টা উপদেশ দেওয়া হয়েছে তোমরা তোমাদের বিবিদেরকে 17টা উপদেশ দিবে কয়টা জোরে বলুন 17টা আর দুটো কাজের তোমরা আমাকে গ্যারান্টি দেবা আমি নবী কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে যাব বলেছি না বলিনি এগুলো আপনারা শুনবেন তো না শুনবেন না শুনবেন কারা কারা হাত তোলেন শুনবেন তাহলে তাড়াতাড়ি টাকা লিখেন দেরি করেন না বক্তব্য শুনলে টাকা দিয়ে দেন আর বক্তব্য দিতে দেরি করলে কিন্তু ভাবতে হবে না টাকা দিতে দেরি করলে হবে না তা এই যে বাবা 9টা যখন হয়ে গেল আচ্ছা একটা কথা বলেন তো নবীজির কজন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলেছিলেন হ্যাঁ 10 আশায়ে মুবাশশির তাহলে 9টা 5000 হলো তাহলে আর এই 10টা হইতে আর কটা লাগবে একটা আচ্ছা নবীর নবীর হাবিবুর রহমান সরকার আল্লাহ যারা বলি রে দুই আপনার তাকবীর দিছেন না মানে গুনাহ হবে নাকি এদিকে কিন্তু বাংলাদেশ ভালো আমি জালসায় ছিলাম এই তো বাংলাদেশে করে এলাম একবার 7 দিন একবার 5 দিন একবার 2 দিন হাজার হাজার দাওয়াত বাংলাদেশ থেকে যে হুজুর দাওয়াত নিতেই হবে বলে তোমাদের দেশে জালসায় যাবে যাব না কিন্তু বাবা একটাই কি লাখো লাখো শ্রোতা বক্তা আলহামদুলিল্লাহ বলতে গেলে ও একবারে গোটা মাইক ফাটিয়ে ফেলে যাবে যত শ্রোতা আছে বুঝলেন না আল্লাহু আকবার আর আমাদের দেশের লোককে বলতে বললে এরকম করে মাথা নিচু করে ভয়ে বাইতে যদি কি বলতে যে কি হয়ে যায় ভুল হয়ে যায় নাকি হ্যাঁ আল্লাহু আকবার এ দেখেন হাবিবুর রহমান 5000 টাকা দিতে আল্লাহুম্মা আমিন তাহলে 10টা হয়ে গেল বাবা কিন্তু একটা কথা বলি এক নবী বাস করে তোলকে নালে সবার চেয়ে বাসতের ভালো ইউসুফকে এক রাত্রি খবে দেখা ইউসুফকে
চাঁদ সূরজ সব সাজদা করে তাকে, ছোট ছেলে সুনাবুজিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া, ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে মারিতে হইলেন রাওয়ানা। আর 500 টাকা পরে দেবা, বলো ইনশাআল্লাহ। আই খাবা বলো 500 টাকা পরে দেবা। কি নাম তোমার? কি নাম? মাফি বল, রাগ করলি না তো? যাও, আল্লাহ তো ভালো করে লিখেন, আর 500 টাকা লিখে রাখেন। আল্লাহ রবিয়ারা বান্দা মাফি কোন গো ছিল, এ সুন্দর দেখে বিবি তুমি দুনিয়াতে দিও, আরো দোয়া করি আমি বান্দার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ বাবা 11 নম্বরে, আচ্ছা বলেন ইয়াকুব আলাইহিস সালামের বেটা করা 11, কয়টা? 11, কিন্তু 5 হলো 10, আর একটা মাত্র 5। ইনশাআল্লাহ একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। 5000। দুজনে মিলে 5000। হ্যাঁ, শাপিরুল 3000 আর মিন্টু 2000, 5000। শাপিরুল মিন্টু দুজনে কোথায় গো ছিল, এ দুজনেতে দেখো মিলে 5000 হলো। আরো দোয়া করি আমি দুজনের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। আহা, ও মুসলমান 11, 30 পারা সূরা নাবা খুলুন। যারা কোরআন পড়তে জানেন পড়বেন। আল্লাহু আকবার। আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সালামুন সুম্মা কাল্লা সালামুন, আলাম নাযালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। কোরআনে নাই? আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বলে আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি বান্দা, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এ বাবা, আল্লাহর কোনো শরীক আছে? কথা বলেন। কোরআন বলেছে নাসিন কালাজুল আযীম। আদায় করতে গেলে বক্তব্য হয় না বাপ, একটু বক্তব্য শোনাবো তো হলো না। তাই আমি আপনাদেরকে বলবো 12 নম্বরের একজন দরুদের কাছে 5000 টাকার আবেদন থাকলো বাবা, কিন্তু 5000 টাকা আমি আর চাবো না। 5000 টাকা 12 নম্বরে আবেদন ধুয়ে দিলাম। আমি আপনাদের কাছে মাত্র 10 জন দরুদিকে 2 করে 1000 টাকা দেখতে চাই বাবা। তার মধ্যে একটা হয়েছে 2000 আলো। আল্লাহ নবী বলেন এই খাদিজা আমি আপনাকে বিবাহ কে জুয়েল কে আল্লাহর বান্দা জুয়েল 500 টাকা আমাদের ইসলামপুর আল্লাহু আকবার জুয়েল মেয়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা কবুল করে নিও বলেন। হ্যাঁ এই তো লালু বলে দিছি 5000 বলা হয়েছে। লালু লালু ভালো নাম সালপি। হ্যাঁ আয়ের আমাদেরও দিবস আপনারা আগে তুলে দিন টাকা দেখবা না ওয়াদা করে লিছি তাই তো বল। হ্যাঁ আল্লাহু আকবার। রাবিয়া আল্লাহ রবিয়ানা বান্দি রামিয়া গো ছিল তোমার রবিয়ানা বান্দি 200 টাকা দিল। মানে বড় ছিল টাকার আশা, আর 200 টাকা দিয়ে দেখো বানাবে মসজিদের বাসা। এই আরো দোয়া করি আমি রাবিয়ার কারণ দিও গো রাবিয়াকে গো সুখের দিও কিনা শাহাবুল মুন্নর 500 টাকা আল্লাহ পাবেন। এ বাবা এখানে অনেক বাপজি ভাই মা খালা বোনেরা আছেন, আপনারা বলুন তো আপনাদের দিকে রমজান মাসে রোজা করা তারাবি কদিন?
সেহরি কদিন, ইফতার কদিন, ভোরে উঠবেন কদিন, সব 30, তাই না? কোরআন শরীফের পারা কদিন, কয়টা? বুখারী শরীফের পারা কটা? সবই যখন 30 রে বাবা। আমি আপনাদের 12 মাসাতে বলবো মাত্র 30 জন দরদি মা বোন বাবজি ভাই খালা সোনা মানিক গো আমার মানিক মধুরা একটা করে 1000 টাকা দিবা আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। 1000 করে 30 জন। এই তো মিরাজুল আল্লাহ রবি সাবুল বাপ মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে সাবুল গো ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে এখানে তোমার আব্বা গোরস্থানে প্রথম মানে